ওয়াও, কত সুন্দর সমুদ্র সৈকত রে বাবা! দেখে তো আমার মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি ছাতাটা এক জায়গায় কুদতে হবে। সবাই যেভাবে বালুর নিচে ডেবে শুয়ে আছে, আমারও একইভাবে শুয়ে থাকতে হবে। এখানে আইসা তো তাসিফ ভাইয়ের গানের কথা মনে পড়ে গেল। তবে আমার গানটা একটু ইউনিক হবে। এই সাগর পারে আইসাই আমার পরাণ জুড়াইছে, আমার সাথে খাবার দাবার সাথে জেরিও আছে, জেরি কিন্তু আমার জিনিসটাই নাই আছে, সাগর পারে মনটাই আমার কুকুর কুকুর করে। ওরে বাবা রে, টম আমারে কাটাইয়া জীবনটা শেষ করে দিল রে। এত ভারী ভারী বোঝা আমার কাঁধে ধরাইয়া দিল, এগুলো তো নিতে পারতাছি না, ঘেমে যাচ্ছি। ওই সামনের জায়গাটাই পারফেক্ট জেরি, সামনের জায়গাটাতে জিনিসপত্রগুলো রেখে দাও, আমি একারে একটু বিশ্রাম করব। আরে কি বলছো টম, আরো সামনে নিয়ে যেতে হবে এগুলাকে? আমি তো আর নিতে পারছি না, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। এসব বললে কোনো লাভ নেই, এখানে তোমার আসতে হবে, ঠিক আছে? দেখো আমি এখানে ছাতাটা কুদতাছি। ইয়াহু, এই তো ছাতা কুতে ফেলেছি, কিন্তু ছাতাটা নড়ছে কেন? সর্বনাশ, ছাতা তো পইরা গেছে। তাতে আমার ছাগলের ডিম হয়েছে, আমি আবার কুদবো। ইয়াহু, এইবার মনে হয় কুতা হয়ে গেছে। এইবার একটু দাঁড়াবো, তারপর দেখবো ছাতা ঠিক আছে কিনা। কিন্তু আবার ছাতা পড়ে গেছে, তাতে আমার কি হয়েছে? এইবার আমার ঘোড়ার ডিম হয়েছে। কিন্তু কথা হচ্ছে, ছাতা তো আমার কুটতেই হবে। আমার এখন ধীরে ধীরে রাগ হয়ে যাচ্ছে। ইয়াহু, ইয়াহু, হি হা হু হি হি হু হা হি ইয়াহু। ওরে কি কষ্ট হচ্ছে রে। যাক বাবা, অবশেষে গন্তব্যে চলে এলাম, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে। কিন্তু আমার মাথায় আর একটা বুদ্ধি ঘুরঘুর করছে। এই বাক্সের ভিতরে তো খাবার আছে, তাই না? এবার খাবার গুলার 12টা আমি বাজাবো। আমাকে দিয়ে কষ্ট করিয়েছো, আর খাবার খাবে তুমি, সেটা কি আমি মানতে পারি? ওরে ওরে ওরে, কত মজার খাবার রে। এগুলাই তো আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, কারণ টম লুকাইয়া রাখছিল। আজকে তো পাইছি। এইবার বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি রে, কারণ জিহ্বার পানি অলরেডি আমার টল টল করছে। আ আম গাম 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 আম গাম 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 আম গাম 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 আম গাম 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 গাম। বাহ, আমি ছাতা কুতে ফেলেছি, তবে একটু তেরেং মারে রয়েছে, সেইটা সমস্যা না। এবার ছাতাটাকে উড়াতে হবে। কি ব্যাপার, বাতাস আসছে, সমস্যা নাই, ছাতা উড়িয়ে ফেলেছি। কি রে, বাতাস তো আরো বেশি ছাতাতে ধরতাছে। ওরে, ছাতা এমন করতেছে কেন? ভাবসাব তো ভালো টেকছে না রে। ওরে গেছি রে, ছাতা আমারে উড়াইয়া কোথায় নিয়ে যাচ্ছে রে? ও কি ব্যাপার, এত চিৎকার আসছে কোত্থেকে? একটু বাক্সের ভিতর থেকে বের হয়ে দেখি তো। এত চিৎকার তো হওয়ার কথা না, তবে বাক্সের ভিতর থেকে একটু বের হয়। আম আম খাবার দাগে খাইয়া লই, তারপর দেখি বাহিরে চাইয়া। কি রে, এসব কি দেখছি? ওরে, আমি কোথায় আছি রে? সর্বনাশটা হয়েছে রে, মনে হচ্ছে তো আকাশে উঠে গেছি। হ্যাঁ, আকাশে কি করে উঠলাম? ওরে না, বাপরে বাপ, এখান থেকে পড়লে বাঁচতে পারবো না। ও টম, আমাকে বাঁচাও প্লিজ, আমি তোমার মাথা ধরছি। হা হা হা, জেরি বিশাল ভয় পাইছে, আমি এখন আর ভয় পাইতেছি না। নিজ দিকে চাইলেই আমার ভয় করে, যার জন্য আমি চোখ খুলতে পারছি না। এইবার চোখ খুলে দেখি তো টমের দুইটা কান ধরে ধরে বসে থাকবো। এইবার আমি পড়বো না। এই দিক থেকে শব্দ কিসের? কি রে, এটা কি আইতাছে? হেলিকপ্টার নাকি? হেলিকপ্টারের সামনে পাঙ্কা, যেখানে পড়লে আমরা চাঙ্কা। ওরে, হেলিকপ্টার আইলো রে টম, এইবার পা। ওরে গেছি রে, জেরির বাড়িতে তুই আগে কইবি না যে হেলিকপ্টার আইতাছে? কি ব্যাপার, এখন কোথায় আছি? আমি আছি না গেছি কিছুই তো বুঝাচ্ছি না। বেঁচে আছি মরার মতো, আমি কিন্তু মরছি না। আমি যে শয়তানের বাপ, শয়তান তাড়াতাড়ি মরে না। কি ব্যাপার, আমি কি আছি না গেছি? একটু বের হয়ে দেখি তো। হ্যাঁ, আছি, কিন্তু অনেক উপরে। উপরে থাকলে সমস্যা নাই, ছাতাটা এখন আমাদের হেলিকপ্টারের মতো আছে রে। ওয়াও, ভালাই তো লাগতাছে। ছাতার উপর বসে আছি, মনে হচ্ছে হেলিকপ্টারে বসে আছি রে। পায়ের উপর পা তুলে শুয়ে আছি রে। বাপরে বাপ, টমের বাপ দেখছো কত? টম কেমনে বই আছে? কি করতেছে টম? খাবার খাইবো নাকি এখন? এইবার একটু হাই স্পিড খাওয়া যাক। আহা, টমেটোর হাই স্পিড। এইবার জেরি তোমাকে ধরছি, কি কারণে জানো? তোমার দাঁতগুলা অনেক চুক্কা, এগুলা দিয়ে আমি ভুতুলে মুক্কা করব। কাম হো গিয়া। এবার তুমি যাও, বসে পড়ো, আমি একটু খাই জুস। আম গাম গাম গাম, আহা কি মজা রে।
টমের বাচ্চা আমার সাথে আবার খারাপ ব্যবহার করা শুরু করে দিছে। এর বদলা তো আমি নেবই, শুধু সুযোগ পাওয়ার অপেক্ষায় তাকি রে টম। তোর কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কিরে, এ ছাতা নিপে গেল কেন? হাই হাই রে, এবার কি হবে রে? এটা কি আসছে ওপর থেকে? ব্যাপারটা তো কেমন জানি হয়ে যাচ্ছে না। আমার ওপর এটা কি 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 পড়লো মনে হয় না, এখনো পড়ে নাই। ওরে পড়ছে, এখন পড়ছে। ওরে বাবারে, ডাইবে গেছে, আমার হাওয়া বন্ধ হয়ে গেছে। ও কি দম দম আটকে হাওয়া ছেড়ে দিতে হবে হট করে। আপো, বাপরে বাপ, জোর বাঁচা বেঁচে গেলাম আমি। কি ছিল এটা? ওরে কোথায় যাচ্ছি রে? ও, মনে হচ্ছে চক্রার মতো আমরা ঘুরছি। ওরে নিচে কোথাও কি পড়ছি না কিরছি কিছুই তো বুঝতেছি না। ওরে বাবা, ধাক্কা কিসে খাইলাম রে? ও হ্যাঁ, একেবারে বইয়া পড়লাম রে। তার মানে আমরা ঠিকানায় চলে এলাম না কি রে? মনে হইতেছে তো এতক্ষণ আমরা কোথায় ছিলাম। বাবা রে বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম, কিন্তু মনে হচ্ছে তো সব কিছু আমরা রেডি হয়ে গেলাম। ও, একটা ট্যাব। ট্যাবের মধ্যে গান শুনি। শোন না বন্ধু তুই আমারে জুতা দেয়া বাইরে আলা, কারণ তোর পিছে ঘুরি আমি, তুই দে খেলা রে। উল্টাপাল্টা গানের মধ্যে মজাই আছে রে। তবে যাক গা, এখন একটু মজার খাবার খাইতে হবে, পেটে অনেক ক্ষুধা। তেল লাগায় কামো, দাঁতে তেল লাগায়, জিব্বার পানি টলটল করছে তো তাই দাঁতে তেল লাগায় কামো, কিন্তু খাবার পাইতাছি না মনে হয় কুজা। কী রে, হাতের মধ্যে খাবার লাগতেছে না কেন? ব্যাপারটা বুঝলাম না। এবার তো চোখ দিয়ে দেখতে হচ্ছে, হাত দিয়ে যেহেতু পাই নাই। এই, এটার ভিতরে তো কোনো খাবার নাই রে। সর্বনাশটা হয়েছে রে। খাবার থাকবে দূরের কথা, শুধু একটু হাওয়া আছে। ব্যাপার কি, খাবার কোথায় গেল এখান থেকে? আমার তো মনে হচ্ছে এই খাবারগুলা ঝেরি খেয়েছে। কি ঝেরি, তুমি কি খাবারগুলা খাইছো নাকি? সর্বনাশ, ভুলেও খাওয়া যাবে না টম। এই খাবার আমি একটু খাইছি না। হ্যাঁ, আমি এইসব খাবার খাই না, বুঝলে? সর্বনাশ রে, দেখাইতাছে ভিতর থেকে। এ রে, দরা খাইয়া গেলাম নাকি রে? আজকে তো আমার খবর আছে রে। ঝেরির বাচ্চা, তোর এত বড় সাহস! ইয়া শুং, তুই মাটির নিচে কুঁতে গেছিস তো কি হয়েছে? তুই আমার সব খাবার খেয়ে ফেলেছিস, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দরকার পড়লে আমি মাটি মানে এই বালু কুড়ে কুড়ে তারপর তোকে আমি ধরবো। আমার হাত থেকে তোকে আজকে কেউ বাঁচাইতে পারবো না, কেউ না। এরে, ডেকটা আসার কোনো সময় পাইছিল না। টমের সামনে ডেকটা আসতে হলো, আর টমের কাছে ধরা খাইলাম। এখন তো টম আমারে ধরতে পারলে আমার খবর আছে রে বাবা। এই মানুষটার উপর দিয়ে যায়, যাতে টম এটাতে এসে ঢুস খায়। হ্যাঁ, কাম হো গিয়া। খারাপ হইতাছি আজকে। এরে বাবা, কিসের মধ্যে ঢুস খাইলাম? মনে হইতাছে কারেন্টের খাম বানা গিয়ে এনে, কিছুই তো বুঝতাছি না। এরে, এরা মারলো আমার বাপ সাম নাকি ওনার ভাল লাগতেছে না। এই যা, আমি এত কষ্ট করে ভাব ধরি আর ম্যাডামের ভাল লাগে না। ধুর, এখন তো আমার ভাল লাগে না। কিন্তু এইবার তো ঠিকই ভাল লাগবো, কারণ একটা চুম্বক আর একটা গোল লোহার বল। এইবার বলটাকে চারবো, চুম্বকে গিয়ে পড়বে। তার মানে বুঝতে পারছেন এখন কি খেলা হবে? হি 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 হি, দেখাচ্ছি। এ এ এ, এটা একটা পনের। হ্যাঁ, এই পনের ভিতরে আমি লোহার টুকরাটা ভরে দেব। তারপর এটা দিয়ে জেরিকে আমি এখানে চুম্বকের সাহায্যে ধরে নিয়ে আসবো। হা, হে বাহিরে পনের। আরে পনের তো আমার ফেভারিট, কিন্তু পনেরটা রাখলো কে? আশেপাশে কাউকে দেখি তো না, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। তার মানে এই পনেরটা আমারই। দেখুন, আমি কত ভাব নিয়ে আপনার সামনে আসছি। আরে টম, তুমি কি তাহলে ভাবও ধরতে পারো? জেরি যা বলেছে সব সত্যি বলেছে, যে তুমি একটা ভাবরাজ, আর তুমি যা বলো সব মিথ্যা বলো। বুঝা গেছি টম। এই দিছে আমার মান সম্মানের 12টা বাজাইয়া দিছে। জেরি তো মনে হচ্ছে ম্যাডামের সাথে আমার পিছনের সব কুকর্মের কথা কইয়া দিছে। জেরির বাচ্চা, ম্যাডাম একবার বাড়ি থেকে বের হোক, অন্য কারো কিছু হইলে হইব, না হইলে নাই। তোর কিন্তু খবর আছে। তুই কেমনে যে সুন্দরী ম্যাডামের সাথে সব কইয়া দিছিস। ভাবছিলাম একটু টাঙ্কি মারমো, কিন্তু এখন তো সব শেষ। তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে ফেলি, তাহলে বাইরে থেকে দুষ্ট পোলাপান ঢুকবো। আমি যে সুন্দরের সুন্দর, আমাকে দেখার জন্য। কি ব্যাপার টম, তুমি আমার পায়ের কাছে এভাবে ঘুরঘুর করতেছো কেন? তোমার বাপসা ভালো দেখতেছে না? হ্যাঁ, তুমি এখানে থাকো, আমি বরঞ্চ যাই গিয়া। হ্যাঁ ম্যাডাম, এটা কি কর? আজকে জিব্বায় তেল লাগিয়ে পনের খাবো। তাড়াতাড়ি নিয়ে আমার ঘরে ঢুকে পড়ি। ও হো, পরের নিয়ে জেরি মনে হয় ঘরে ঢুকে গেছে। তাই তো। এইবার চুম্বকটা বের করে জেরিকে একটু টান দেওয়া শুরু করি। এইবার নিশ্চিন্তে পনের খেতে পারি। কি রে, পনের আমার মুখে আসছে না। পনের টেনে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওরে!
এই তো কাম হো গিয়া, ইঁদুর চলে আসছে আমার চুম্বুক দিয়া। এ ফুসকি ইঁদুর, এইবার তোমাকে ধরছি। অনেকদিন পর তোমাকে আমার হাতের নাগালে পাইছি। এইবার চলো। বিনাশটা হয়েছে রে, এইবার আমি টমের হাত থেকে পালাই কি করে? অনেক সাধনার পড়ে আমি জেরি তোকে ধরছি। এইবার তুই এটার ভিতরে ঢুকা, তোকে তাপলা দিয়ে ঢুকামো। ইয়া হু, কাম হো গিয়া। ওরে আমার মাথা ঘুরে একটা তাপরা কায়া রে। ও ওরে আমি এখন যাব কেমন করে টমের কাছ থেকে ছুটিয়া। বাপরে বাপ, আবার দিছে আমার চাপটা ঘুরিয়া। এইবার তো মাথাটা গেছে কয়েক গুণ ঘুরিয়া। ও ও, আমাকে দিয়ে বল খেলছস টম, কাজটা মোটেও ঠিক করছিস না রে। এই টম, তুমি কি জেরিকে পিটাচ্ছ? তোমার এত বড় সাহস! বাঁচতে চাইলে তাড়াতাড়ি জেরিকে ছেড়ে দাও। এই রে, হঠাৎ বাপদন্নি মা তখন আমার সুন্দরী ম্যাডাম কোথেকে চলে আসছে। ই ম্যাডাম, আমি জেরিকে মারি নাই, মারছি কিন্তু আর মারবো না। ঠিক আছে ঠিক আছে, এখনই সারি দিতেছি। এই যে নেন। এটাকে তাড়াতাড়ি হাত থেকে ফেলো, এটা তো বস্তার ভিতর থেকে দম বন্ধ হয়ে পটল তুলবে। আরে বাপদুনি মা কামটা করলো কি রে, আমারে তাপড়া দিয়া ফালাইয়া দিল। ও আরে ওরে বাবা, বাপরে বাপ, ডুসকে গেলাম। বুঝলাম না কি হচ্ছে আমার সাথে আজকে। এই যে টম এন্ড জেরি, তোমরা মন দিয়ে শোনো। আজ থেকে তোমরা সমুদ্র সৈকতে ঘুরতে যাবে, কারণ তোমরা বাড়িতে থেকে বোরিং হয়ে যাচ্ছ। কথাটা বুঝতে পারছো আমার? আরে সমুদ্র সৈকতে ঘুরতে যাব, তাহলে তো ব্যাপারটা অনেক ভালো। ম্যাডাম, আপনার কথা ঠিক আছে ঠিক আছে, আমি রাজি আছি।